গণভোটে তারা হার পক্ষে না নার পক্ষে ওটা তারা সুস্পষ্ট করুক। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যদি না রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হয়। আমরা চাই গণতান্ত্রিক উত্তরণ। আমরা অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন হবে, আমরা আশা করি যে এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমরা চাই গণতান্ত্রিক উত্তরণ, অর্থাৎ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ। প্রতিবারে যেন সুষ্ঠু নির্বাচন হয়। এই জন্যই কতগুলো কাঠামোগত সংস্কার যেগুলোর ভিত্তিতে গণভোট হবে সেগুলোর সেই ব্যাপারে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই। তারা এই কাঠামোগত সংস্কারের হ্যাঁ ভোটের পক্ষে না না ভোটের পক্ষে আমরা নাগরিকরা যেন জানতে পারে সুস্পষ্টভাবে। যদিও তারা অঙ্গীকার করেছে যে জুলাই জাতীয় সংসদে তারা অঙ্গীকার করেছে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা তাদের ইশতেহারে এটা যেন সুস্পষ্ট লিপিবদ্ধ থাকে তা দেখতে চাই। আমরা চাই যে রাজনৈতিক দলগুলো অস্পষ্টতা না দূর করে তারা সুস্পষ্ট অবস্থান নেক, তারা হার পক্ষে না নার পক্ষে। গণভোটে তারা হার পক্ষে না নার পক্ষে ওটা তারা সুস্পষ্ট করুক। সরকার প্রচার প্রচারণা চালাবে আরো আমরা আশা করি। নির্বাচন কমিশন কোনো অবস্থান নিতে পারবে না। নির্বাচন কমিশন যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, মানুষ তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই কাজটা করলেই সেই কাজটাই তাদের কাছে কাঙ্ক্ষিত। আমি আশা করি তারা সেটা করবে। জনগণ ক্ষমতায়িত হবে, তথ্যের ভিত্তিতে ক্ষমতায়িত হবে। ক্ষমতায়িত হয়ে তারা জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করবে। আবেগের বশবর্তী না হয়ে, স্লোগানের ভিত্তিতে ওই যে না হয়ে, বিভ্রান্ত না হয়ে তারা জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করবে। যে 11টি সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং আমাদের একটা জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে এবং যার ভিত্তিতে একটা গণভোট হবে, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি সেই সম্পর্কে আমরা সুস্পষ্ট তাদের কাছে জানতে চাই। এবং বিশেষত যে 11টি সংস্কার কমিশন অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছে, এগুলো তাদের নির্বাচনী ইশতেহারে কীভাবে প্রতিফলিত হয়েছে আমরা সেই সম্পর্কে জানতে চাই। এবং আমরা পরবর্তীতে তারা যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে তখন আমরা আরেকটা সংবাদ সম্মেলন করব, যেখানে আমরা তুলে ধরব যে তারা এই সংস্কার প্রস্তাবগুলো কোন কোন বিষয় তারা তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে, কী কী অঙ্গীকার করেছে, যাতে মানুষ জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কোন দল কোন অবস্থান নিয়েছে কোন বিষয়ে, সেগুলো আমরা তুলে ধরব পরবর্তীতে। রাজনৈতিক দলগুলোর মনোনয়নের ব্যাপারে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা বা ক্ষেত্রমত জেলা কমিটির দলীয় সদস্যগণ কর্তৃক প্রস্তুত প্যানেল হইতে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক বিবেচনাপূর্বক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা। তো আমরা তো কোনো হইতে এই যে কোনো প্যানেল তৈরি করতে দেখি নাই। তো আমাদের রাজনৈতিক দলগুলো আশা করি তারা এই যে ভবিষ্যতে আইন মানার, আরপিও মানার, সংবিধান মানার এ ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার করবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যদি না রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হয়। এ ব্যাপারে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট অঙ্গীকার করেছিলাম, কিন্তু এগুলো আইনে অন্তর্ভুক্ত হয়নি। আমাদের সংসদ সদস্যদেরকে তারা বিভিন্ন রকম স্থানীয় উন্নয়নে বিভিন্নভাবে স্থানীয় উন্নয়নে জড়িত হয়, যেটা সুস্পষ্ট লঙ্ঘন সংবিধানের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।